দিনটা ছিল মহাপ্রভুর অন্নপ্রাশনের দিন, আর আমি চলে গেছিলাম জীবনে প্রথমবারের জন্য শ্রীধাম নবদ্বীপে। তো সেখানে গিয়েই প্রথমে পোড়ামাতলার মন্দিরে দেখো সবাই পুজো দিচ্ছে, মাকে দর্শন করলাম, করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানে যে কত ভিড় রয়েছে, আশেপাশে অনেক দোকানপাটও রয়েছে। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর মহাপ্রভু শ্রীমন্দিরের উদ্দেশ্যে। আশেপাশে অনেক দোকান রয়েছে ঠাকুরের জিনিসপত্র, তোমরা চাইলে নবদ্বীপ এলে কিনতেই পারো এই দোকানগুলোর থেকে। তো মহাপ্রভুকে ফাইনালি আমি প্রথমে মানে একেবারে জীবনে প্রথমবারের জন্য দর্শন করলাম। আমার খুবই সেই মুহূর্তটা যে কত ভালো লাগছিল আমি তোমাদের কিন্তু বলে বোঝাতে পারবো না। তো আমি প্রণামাদি করলাম, এবং যেহেতু আজকে মহাপ্রভুর অন্নপ্রাশন মানে সেই দিনটা মহাপ্রভুর অন্নপ্রাশন ছিল, দেখো বেলুন দিয়ে পুরো মন্দিরের চারিপাশটা সাজানো হয়েছে, বহু ভক্ত তারা প্রণাম করছে, কেউ ছবি তুলছে, কেউ মনের আশা জাগাচ্ছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু চলে গেলাম হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দিরে, একজনের বাড়িতে এটি সেবিত, দীর্ঘ ইতিহাস আছে এই শ্রী বিগ্রহের পেছনে। তারপরে চলে গেছিলাম বলদেব সংঘে, আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘে বলদেবজিউকে প্রণাম করলাম, সবার জন্য প্রার্থনা করলাম। সেখান থেকে মধ্যাহ্নকালীন ভোগ প্রসাদ পাওয়ার জন্য চলে গেছিলাম নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে, এবং গিয়েই দেখলাম মধ্যাহ্নকালীন ভোগারতির জন্য মন্দির খুলে গেছে। গৌরনিতাইজিউকে দর্শন করলাম, আর কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। পুরো একেবারে দারুণ মন্দিরের কারুকার্য, এবং প্রচুর মানুষ তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছে। এই দেখো আরতির সময় হয়ে গেছে, মধ্যাহ্নকালীন যে ভোগারতি হয় সেই মধ্যাহ্নকালীন ভোগারতি দেখার জন্য প্রচুর ভক্তের ভিড়। আর সবাই প্রভুকে দর্শন করছে, প্রাণভরে রাধারানীকে দর্শন করছে, যুগলকে দর্শন করছে, অষ্টসখীকে দর্শন করছেন, এবং আরতি কিন্তু এখন শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই আরতির ভিডিও অনেকে করছে, অনেকে দূর থেকে প্রণামাদি করছে, তাদের মনের প্রার্থনার কথা জানাচ্ছে। আর পুরো মন্দিরের যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু খুব সুন্দর। তোমরা দেখো ছাদের যে জায়গাটা, সেখানকার যে কারুকার্য কত সুন্দর লাগছে চারপাশটা দেখতে। সবাই প্রণাম করছে, সবাই ছবি তুলছে। অনেকে হয়তো দূরে থাকে, রোজ আসতে পারে না নবদ্বীপে, তারা এসেছে বছরে এই একটা দিন। তো ফেরার পথে আমার বন্ধুকে বললাম যে আমাকে স্টেশনে একটু পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধু বাইকে করে আমাকে এখন নবদ্বীপ স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য একটু জোরে চালাচ্ছিল। আমি বললাম এত জোরে গাড়ি চালানো ঠিক না। তো তারপরে আমার কথা শুনেছে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত নবদ্বীপ ভ্রমণ। তোমরা সবাই ভালো থাকো।